সুদূরে ওই মদিনার পথ, যেখানে আছেন শুয়ে নবী মুহাম্মদ লা ইলাহা অজরে লা ইলাহা। আইরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। ও গো দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা অজরে লা ইলাহা। আওয়াজ দিয়া বলেন জবান দিছে কে? আর জোরে বলেন জবান দিছে কে? এই আল্লাহ দেওয়া জবান দেয়া যদি মুমিন আল্লাহর নামে জিকির করো, আমার আল্লাহ এই জিকিরের বরকতে এই অন্তরটার ভিতরে যে কলব আছে, আত্মা আছে, এই আত্মাটাকে পবিত্র আর পরিষ্কার করে দেয়। তাহলে বলো মুমিন, যদি জিকির করলে আত্মা পরিষ্কার হয়, তাহলে জিকির করার দরকার আছে না নাই? তাহলে আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে নিচের দিকে তাকাই একটু চোখের পানি ফেলাইয়া, এটাই যদি জীবনের শেষ জিকির হয়, আর যদি কোনোদিন দুনিয়াতে জিকির করার সময় না পাও রে, গত মাহফিলে কত মানুষ ছিল জিকির করছে, আজকে নাই, কেউ বলতে পারবে না। আজকে যারা জিকির করে আগামীতে জিকির করতে পারবে কি পারবে না? গুনাহ করার দ্বারা জিকিরের ভিতরে, অন্তরের ভিতরে যে কালো দাগ পড়ছে, জিকিরের দ্বারা কালো দাগ দূর হয়ে যায়। আর এই কালো দাগ নিয়ে যদি কবরে যাও রে মুমিন, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই আযাব সহ্য করার মতো না। তাহলে বলেন জিকিরের দরকার আছে না নাই? আসমানের জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা অজরে লা ইলাহা। আসিয়া বলে কাল্লা, ফেরাউন বলে বারে জালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলো জান্নাত তেরি তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অধ্যকার আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের ইসলামী মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ আমার আগে যিনি বয়ান করলেন, এরপরেও যারা বয়ান করলেন, সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার বসবার, কোরআন ও হাদিসের কিছু বয়ান আমাকে বলবার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে দিল দিয়া অন্তর থেকে এক আওয়াজে ইমানের বলে বলিয়ান হয়ে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আকায় নামদার তাজদারে মদিনা সরওয়ায়ে কায়নাত, দু জাহানের বাদশাহ নবী আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আতারে মুহতারাম হাজিরিন, আমার কিসের জন্য জানি আসলে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কোন সত্যি কথা কইতেছি, এত রাইতে বয়ান করলে এরকম মজা লাগার কথা না। আপনাদের যেই চেত বেদ দেখলাম, হাইরে তালবাল, নারায়ে তাকবীর। এই বুড়ারা আওয়াজ দেয় বেশি না, জোয়ানরা আমি দেখমু, আমি মাঝখানে, ওই আমি হলাম মাঝখানে, 33-এ পা রাখছি, তার মানে বুড়াও না জোয়ানও না। যেই পাল্লা ভারী হবো আমি ওই পারে যামু, কথা কয় ঠিক কিনা? যার আওয়াজ বেশি হবো আমি ওই পারে যাবো। আমি বুঝতেছি কারা যুবক আর কারা মুরব্বী। ও আল্লাহ আল্লাহ গো, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের মাহফিল গলি মানুষ দেখো নাই, সাদা দাড়ি লইয়া বুড়াই টিভির ঘরে যায়। কেউ মনে যায় না, টিভি দেখে না,
ও আল্লাহ আল্লাহ গো কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের মসজিদে গলি মানুষ দেখো নাই, সাদা দাড়ি লইয়া বুড়াই নৌকা ধরে যায়। ও আল্লাহ আল্লাহ গো কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আলহামদুলিল্লাহ তুলসীর চর আজকে ইতিহাস হয়ে গেল। এই রাত্রের বাজে 12:30 প্রায়, এরপরেও মানুষ সন্ধ্যা রাতের মতো একদম টাটকা জোয়ান আর একের চলমল ঝলমল করতেছে। চটকা বক্তা লাহান, কথা কন ঠিক কিনা? আমার আগে যেই বক্তা বয়ান করলেন, এই নবীর মুজিজা যাদের মধ্যে আছে তারা হলো ইমানদার মুমিন মুসলমান, কথা কন ঠিক কিনা? আর এই যখন মানুষ মুমিন মুসলমান হয় তখনই মানুষের উপর আল্লাহ তাআলা পরীক্ষা পাঠান। কি পাঠান? বয়ানের মিল আছে তো? উনি যেখানে বয়ান রাখলেন এখান থেকে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য, দুনিয়াতে মানুষ লোহাকে পরীক্ষা করার জন্য যখন দাউ কাশি চেনি বানায় তখন আগুনে দেয় না পানি দেয়? আগুনও দিলে কি করা হয়? পরীক্ষা নেওয়া হয় এই লোহাটা আসল না নকল। যখন আগুনের মধ্যে লোহা দিয়া পিটাইয়া এরপরে এটাকে একটা অস্ত্র বানায়া তারপরে এটা দিয়ে মানুষ কাজ কাম করে, এরপরে দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে যারা মুমিন মুসলমান বলে দাবি করে, আল্লাহ তাদেরকে